শিক্ষক নিয়োগ যেন রাজ্যের পিছুপা ছাড়ছে না, কারণ বারবারই বিতর্কের সম্মুখীন হচ্ছে। সেটা 2014 টেট হোক কিংবা 2017 টেটের প্রশ্নভুল মামলা হোক। আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি 2017 টেটের যে প্রশ্নভুল মামলা। আজকে হাইকোর্টে এর সম্পূর্ণ রায়দান কি হলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। এই 2017 টেটের যে প্রশ্নভুল মামলা 21টি প্রশ্ন কিন্তু এখন বিতর্কের মুখে। তো আজকে এই মামলার রায় প্রদান করা হয়েছে মাননীয় বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সিঙ্গেল বেঞ্চে। তিনি এই মামলার পরিপ্রেক্ষিতে একটা শুনানি দেন। সেই শুনানিটাই হচ্ছে বিশ্বভারতীর বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ একটা কমিটি গঠন করা হয়েছে হাইকোর্টের দ্বারা, এবং ওই বিশেষ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে 21টি যে প্রশ্নভুল রয়েছে সেই 21টি প্রশ্নের সঠিক বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা করে হাইকোর্টে 1 মাসের মধ্যে তাদেরকে ওই 21টি প্রশ্নভুল সেটা রয়েছে কি নেই সেটার কিন্তু সঠিক পর্যালোচনা 1 মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। তো আজকের শুনানি কিন্তু এই পর্যন্তই হয়েছে, এবং তোমাদের সামনে আমি অনস্ক্রিনে দেখাতে চলেছি যে নেক্সট যে হিয়ারিং ডেটটা কবে রয়েছে বা নেক্সট যে শুনানি ডেটটা কবে রয়েছে, যেটা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে যে 11th জুন 2024, মানে প্রায় বলতে গেলে 1 মাস দেওয়া রয়েছে, 1 মাসের বেশি, 1.5 মাস মতন যে নেক্সট হিয়ারিং ডেট করা রয়েছে। এবং আজকের কিন্তু অর্ডার কপি এমতো অবস্থায় এখনও পর্যন্ত আসেনি। তো অর্ডার কপি যখনই আসবে আমি তোমাদের সামনে ইন ডিটেলসে অর্ডার কপিতে কী কী বলা রয়েছে, এই জাজমেন্ট অর্ডার্সটা ওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওটা 23 তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে, আজকের কিন্তু দেওয়া নেই। তো আজকে ছিল 2017 টেটের যে প্রশ্নভুল মামলার সম্পূর্ণ আপডেট। যদি তোমাদের এই আপডেটটি ভালো লেগে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট এবং জেনুইন হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যদি তুমি নতুন হয়ে থাকো। আর যদি আমাদের চ্যানেলে তুমি কন্টিনিউ দেখতে থাকো, আমাদের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।